এখন আমরা দেখতে পারতেছি আমাদের বিসিডি অ্যাডারের প্রোটিয়াস সিমুলেশন। এখানে মূলত 3টা পার্টে হচ্ছে গিয়ে আছে। আচ্ছা, পার্টগুলি একটু দেখার চেষ্টা করি। এই যে এই পার্টটা, এই পার্টে হচ্ছে গিয়ে আমাদের বাইনারি হচ্ছে ইনপুট গুলি আমরা দেখতে পারতেছি। এ হচ্ছে গিয়ে কি আমাদের 4 বিটের ইনপুট, আর বি হচ্ছে 4 বিটের ইনপুট, এবং আউটপুটটা আমাদের আসবে কি 5 বিট। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সেকেন্ড যে পার্টটুকু, এই যে আমার এই পার্টটুকুতে আমার কি আছে, আমার যে সার্কিট কনফিগারেশন সেইটুকু আছে। আমরা থার্ড আর একটা পার্ট দেখতে পারতেছি। এই পার্টে কি আছে? এই পার্টে অ্যাকচুয়ালি জাস্ট হচ্ছে আমরা আউটপুট গুলির হচ্ছে গিয়ে ডেসিমাল রিপ্রেজেন্টেশন দেখব। তার মানে এই হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমার এখানে 4 বিট, আর এখানে 4 বিটের যে ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা সেটা এই জায়গায় আসবে। এখানে আসবে হচ্ছে গিয়ে আমার বিটা, আর এই বিতে 4 বিটে যা ইনপুট দিব তার ডেসিমালটা এই জায়গায় আসবে, এবং আলটিমেটলি রেজাল্ট যে 5 বিট সেটা কি এই দুইটা ডেসিমাল ডিজিট দিয়ে হচ্ছে গিয়ে আমাদের রিপ্রেজেন্টেশন হবে। আচ্ছা, এখন কানেকশন গুলি হচ্ছে যদি আমি আঁকার চেষ্টা করি, তাহলে এই যে এ ইনপুট থেকে কানেকশনটা যাবে হচ্ছে আমার এদিকে, এবং এই যে বি এর যে 4 বিট সেই কানেকশনটা যাবে হচ্ছে আমার এই জায়গায়। তারপর এখানে প্রসেসিং হয়ে এখানে এই যে 4 বিট আর এই হচ্ছে 5 বিট, এটা কি এই দুটো হচ্ছে আউটপুট। আউটপুট গুলি কি আমরা হচ্ছে গিয়ে একটা এই জায়গায় দেখব, এবং একই সাথে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় দেখতে পারবো। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে এইটা যদি এ হয়, এই এটা কি এই জায়গায় চলে আসবে, এই 7 সেগমেন্ট ডিসপ্লে। ঠিক একইভাবে এই পার্টটুকু হচ্ছে গিয়ে কি আমার বি, এই পার্টটুকু আমাদের কোথায় চলে আসবে? এই পার্টটুকু চলে আসবে আমার এই জায়গায়। এবং ফাইনালি যে আউটপুটটা হচ্ছে এই যে একটা আউটপুট, এবং এই আউটপুটটাই হচ্ছে গিয়ে আমি এখানে যে এই যে এই পার্টে আমার হচ্ছে গিয়ে দুইটা দুইটা হচ্ছে গিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, এটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো। এখন হচ্ছে আমি আমার এই মূল সার্কিটটা দেখি, যেটা হচ্ছে গিয়ে আমার এই পার্টটুকু, এবং এটা একটু জুম করে দেখার চেষ্টা করি। দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে কি আমি আমার যে দুইটা 4 বিট বাইনারি অ্যাডার ইউজ করব, তার প্রথম বাইনারি অ্যাডারটা। এর পরের যে পার্টটুকু, এই যে এই পার্টটুকুতে কি আছে? এই পার্টটুকু হচ্ছে আমাদের ওই যে লজিক কন্ট্রোল, মানে সামটা নয়ের চেয়ে বড় কিনা সেটা চেক করব। এবং ফাইনালি কি এটা হচ্ছে আমার সেকেন্ড 4 বিট বাইনারি অ্যাডারটা হচ্ছে গিয়ে আমি এই জায়গায় দেখব। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমার টোটাল সার্কিট। আচ্ছা, এখন প্রোটিয়াসে একটা সুবিধা আছে, সেটা কি প্রোটিয়াসে হচ্ছে গিয়ে ভার্চুয়াল ওয়্যারিং করা যায়। ভার্চুয়াল ওয়্যারিং মানে কি, তোমার একদম এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট ওয়্যারিং করতে হবে না। অ্যাকচুয়ালি আমরা সিমুলেশন করতেছি, সো আমরা বলতে পারি সবই ভার্চুয়াল। সো এখানে দেখো, এই যে এ আমি যেটা বলতেছিলাম 4 বিট, এখানে কি আছে আমার A0 ইনপুটটা হচ্ছে গিয়ে আছে। এইটা হচ্ছে গিয়ে দেখো এইখানেও আছে কি A0। তার মানে কি বোঝাচ্ছে, এক্স্যাক্টলি বোঝাচ্ছে যে এই ইনপুটটা এই পয়েন্টের সাথে হচ্ছে গিয়ে কি আমার এই পয়েন্টের কানেকশন আছে। ঠিক এরকম ভাবে হচ্ছে গিয়ে কি সব পয়েন্টের সাথে হচ্ছে সব পয়েন্ট কানেক্ট করা হয়েছে। যেমন এখানে A0 এর A0 বিট, আর এই জায়গায় আছে কি A3 বিট। সুতরাং এইটা কি আমার LSB, এবং এই পার্টটুকু কি আমার MSB। এবং বি এর ক্ষেত্রেও ঠিক সেম, এই পার্টটুকু হচ্ছে এই বিটটা হচ্ছে এলএসবি, আর এই বিটটা হচ্ছে এমএসবি। কারণ স্বাভাবিক আমরা হচ্ছে গিয়ে কি বাম দিকে হচ্ছে গিয়ে এলএসবি দেই, আর ডান দিকে হচ্ছে গিয়ে এমএসবি দেই। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমরা এ এবং বি তে বিভিন্ন ইনপুট দিয়ে আলটিমেটলি আউটপুটটা কি আসে সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই মনে রাখতে হবে যে যেহেতু আমরা হচ্ছে গিয়ে বিসিডি অ্যাড করতেছি, কখনোই হচ্ছে 9 এর বেশি ইনপুট দেওয়া যাবে না। এবং ডেসিমালে 9 মানে বাইনারিতে কত 1001, তাহলে কখনোই এ কিংবা বি তে আমরা 1001 এর বেশি ইনপুট আমরা দিব না। আচ্ছা, এখন ধরো কথা কথা হচ্ছে গিয়ে আমি 5 এর সাথে 7 এর যোগফল দেখব। 5 মানে কি 0 1
0 1। আচ্ছা, এবং 7 কি হবে? 7 হবে 0 1 1 1। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি যদি আমার সিমুলেশনটা রান করি, তাহলে আমি দেখতে পাবো, দেখো এখানে যেহেতু আমি 5 দিছি, ইনপুটটা আমার কত আসছে? 5। আমি এটা আগেই বলছি, এটা হচ্ছে ডেসিমাল রিপ্রেজেন্টেশন। আর বি তে হচ্ছে আমি কত দিছি? 7। এই হচ্ছে আমার 7। এবং আউটপুটে আমার কি আসছে? দেখো, আউটপুটে হচ্ছে আমাকে কি করতে হবে? এই 4টা বিট হচ্ছে আলাদা করে দেখতে হবে। কারণ কি? এই 4টা বিট মিলে হচ্ছে গিয়ে একটা ডেসিমাল রিপ্রেজেন্ট করবে। দেখো এখানে কত আসছে? 0010। তার মানে এটা হচ্ছে কত? 2। এবং এই জায়গায় আছে 1, সুতরাং 1 2 12। আমাদের কি এইটাই আসার কথা। 5 আর 7 যোগ করলে তো আমাদের কি আসা উচিত? 12ই আসা উচিত। এখন আমরা আরো ভিন্ন ভিন্ন টাইপের হচ্ছে গিয়ে ইনপুট দিয়ে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি। যেমন কত দেখা যায়? 9 এর সাথে 9 যে দেখি, 9 মানে কি? 1001। দেখো যে মুহূর্তে আমি এটা চেঞ্জ করতেছি, সেটা আপডেট হয়ে যাচ্ছে 1001। দেখো 9 এর সাথে 7 যোগ করলে কত আসা উচিত? আউটপুট আসা উচিত 16। এখন 9 এর সাথে 9 যোগ করে দেখি, 9 এটা হচ্ছে ম্যাক্সিমাম। 9 এর সাথে 9 যোগ করে কত আসতেছে? 18। কারণ আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে গিয়ে 4টা বিট আলাদা করতে হবে। এই যে এই 4টা বিট, এটা হচ্ছে আলাদা করে চিন্তা করতে হবে। যেমন 1 3টা 0, এইটা মানে কি? 8। আর এই জায়গায় কি আছে? 1 18। এরকম করে আমরা যে কোনো ইনপুট যদি হচ্ছে গিয়ে দেই, সেই অনুযায়ী হচ্ছে আমাদের আউটপুটটা চলে আসবে। যেমন আর কি কি দেওয়া যায়? শূন্যর সাথে শূন্য যোগ করে দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, 0 প্লাস 0 কত আসছে? 00। যেমন এইখানেও হচ্ছে গিয়ে দেখতে পারো। তারপরে কথার কথা, 4 এর সাথে যোগ করলাম 6, তাহলে কত আসবে? 10। দেখো এই যে 4টা শূন্য, এই 4টা শূন্য মিলে এই শূন্য হয়েছে, আর এখানে কি আসছে? 1 10। তো এরকম তুমি বিভিন্ন টাইপের ইনপুট দিয়ে দেখতে পারো, সব সময় কি সঠিক আসবে। তার কারণ কি? এই সার্কিটটা আমরা ঠিকঠাক মতো বানাইছি। সো বেসিক্যালি এখানে আমরা যেটা করলাম, বিভিন্ন ইনপুট দিয়ে আমাদের ড্রয়িংটা হচ্ছে গিয়ে ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করলাম। এবং একই সাথে হচ্ছে গিয়ে একদিকে হচ্ছে গিয়ে আমরা বাইনারিতে দেখছি, এবং এই এই সাইডে দেখছি হচ্ছে গিয়ে আমাদের বাইনারি, এবং এই সাইডে হচ্ছে গিয়ে আমরা ডেসিমালে দেখছি। তাহলে কি আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। এবং আমরা ফাইনালি কি দেখলাম, যে এইখানে হচ্ছে গিয়ে আমরা যেই যোগফলটা আসে, এই হচ্ছে যোগফল, এটার সাথে কি এই যোগফলটা হচ্ছে আমাদের হুবহু মিলে যায়। তার মানে কি আছে? আমাদের সার্কিট সিমুলেশন ঠিক আছে। তো এই জায়গায় এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের এই বিসিডি অ্যাডারের প্রোটিয়াস সিমুলেশন এখানেই শেষ হচ্ছে। ওকে, এরপরের পার্টে আমরা যেটা করব, আরেকটু ডিটেইলড একটা বিসিডি অ্যাডারের সার্কিট দেখার চেষ্টা করব। আচ্ছা, যেই কারণে এই সার্কিটটা একটু মডিফিকেশন করা দরকার, সে কারণটা একটু লক্ষ্য করি। যেমন এখানে এ আর বি ইনপুট দিব। এখন যেহেতু বিসিডি অ্যাডার আমরা বলতেছি কি 9 এর বেশি ইনপুট দেওয়া যাবে না, কিন্তু চাইলে কিন্তু দেওয়া সম্ভব। যেমন কথার কথা, আমি যদি 1 1 0 0 দেই, তাহলে দেখো সি চলে আসতেছে, যেটা কিন্তু ও মানে হচ্ছে গিয়ে 0 থেকে 9 এর মধ্যে না। ঠিক একইভাবে এটাতেও কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এরকম এফ মানে 9 এর চেয়ে অনেক কিছু বড় দিতে পারি, এবং তখন দেখো আমাদের সামেশনটা কিন্তু ঠিকঠাক মতো আসতেছে না। সুতরাং আমাদের এরকম করা উচিত, যাতে হচ্ছে গিয়ে এরকম আমরা 9 এর চেয়ে বেশি ইনপুট দিতে না পারি। এই কারণে হচ্ছে সার্কিটটা আমরা একটু মডিফিকেশন করব, এবং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করব। কারণ রিয়েল লাইফে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এরকম আমরা কোনো কি বাইনারি ইনপুট আমরা কিন্তু দেই না, আমরা হচ্ছে সব ডেসিমাল ইনপুট দেই। এবং যেই কারণে হচ্ছে গিয়ে 0 থেকে 9 এর বাইরে কোনো হচ্ছে গিয়ে ইনপুট আমরা কি চাইলেও দিতে পারি না, এবং আমরা সেটা কি চাইও না। তো এই নেক্সট আমরা যে মডিফাইড সার্কিটটা দেখব, ওখানে হচ্ছে গিয়ে আরেকটু ডিটেলসে ব্যাখ্যা করব যে কিভাবে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা বন্ধ করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আমাদের আগের সার্কিটের একটু মডিফাইড বা আপডেটেড ভার্সন বলতে পারো। আমাদের আগের সার্কিটটা যদি মনে থাকে, সেখানে কি আমরা বাইনারি ইনপুট দিচ্ছিলাম, যদিও আমরা জানি কি 1001 বা 9 এর বেশি ইনপুট দেওয়া উচিত না,
তারপরে কি চাইলে কিন্তু ওখানে দেওয়া সম্ভব ছিল। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কি হয়, যখন আমরা মোবাইল ইউজ করি কিংবা ক্যালকুলেটর ইউজ করি, তখন কি এরকম একটা হচ্ছে গিয়ে কিপ্যাড থাকে। দেখো কিপ্যাডে কি 0 থেকে 9 পর্যন্ত থাকে। সো তুমি চাইলেও 10, 11, 12, 13 এগুলি কি ইনপুট দিতে পারবা না। সেটা যেটা করা হয়, কিপ্যাডে যখন আমরা ক্লিক করি তখন সে কি করে, ওই ডিজিটটা নেয় এবং তার বাইনারি ইকুইভ্যালেন্ট সে ক্রিয়েট করে, তারপরে কি এই যে সার্কিটের যে এখানে ইনপুট আছে এ কিংবা বি, ওখানে সে হচ্ছে ইনপুট দিয়ে দেয়। ফলে কি হয়, কখনোই আমরা কি 0 থেকে 9 এই রেঞ্জের বাইরে হচ্ছে গিয়ে আমরা দিতে পারবো না। এখন হচ্ছে গিয়ে এই সার্কিটটাতে হচ্ছে গিয়ে ঠিক আগের মতোই, এই যে আমরা দুইটা ডিজিটের জন্য এ এবং বি দুইটা ইনপুট আছে, এবং এই সাইডটা হচ্ছে গিয়ে আগের মতোই, জাস্ট হচ্ছে গিয়ে ডেসিমালে রিপ্রেজেন্ট করবে। এবং এই যে এবং এই পার্টটা কি আমাদের আগের যে মূল সার্কিট ছিল সেইটাই। এখানে অ্যাকচুয়ালি অ্যাডিশন বলতে আমি জাস্ট হচ্ছে একটা সিম্পল কোড লিখছি। সেই কোডটা হচ্ছে গিয়ে এই কিপ্যাড থেকে আমরা যেই ইনপুটটা দিব সেটাকে কি করবে, বাইনারিতে কনভার্ট করবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে রান করি। আচ্ছা, যেমন কথার কথা আমি হচ্ছে গিয়ে 5-এর সাথে 7-এর যোগফল দেখতে চাই, তাহলে কি করব, এখানে 5 ক্লিক করব। দেখো এখানে 5 চলে আসছে। আর এখানে হচ্ছে গিয়ে যদি 7 ক্লিক করি তাহলে কি আসতেছে, দেখো 7 চলে আসছে। 5 আর 7-এর যোগফল কত আসা উচিত, 12 আসা উচিত। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি 5 আর 3-এর যোগফল দেখতে চাই তাহলে কি হবে, 5 আর 3 কি হচ্ছে 0, 8। এবং 8টা দেখো এই যে সামের যে 4 বিট, এটা দিয়ে রিপ্রেজেন্ট হওয়ার কথা। দেখো S3 আছে কত, এখানে রেড স্কয়ার মানে হাই, এবং বাকি তিনটা হলো গিয়া ব্লু স্কয়ার তার মানে লো। S3 তার মানে 1, বাকি তিনটা কত, বাকি তিনটা হচ্ছে 0। 1 3 0 মানে কত 8। এবং সিটা হচ্ছে এই যে এখানে হচ্ছে গিয়ে আমার ক্যারিটা, এটা দেখো এটা কি, এটা হচ্ছে গিয়ে আমার আছে ব্লু স্কয়ার, তার মানে এই বিটটা হচ্ছে লো। ঠিক সেম ভাবে 0 এটা আসতেছে। এখন আমরা ধরো কথা 9 প্লাস 9 দেখবো। এই যে 9 এখানে 9 ক্লিক করলাম, এখানেও 9 ক্লিক করলাম, কত আসতেছে, যোগফল 18। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যে কোনো ইনপুট এখানে নিতে পারি। 5 + 1 = 6, 0-র সাথে যদি হচ্ছে গিয়ে 0 যোগ করি তাহলে কি আসতেছে, যোগফল হচ্ছে আমার দুইটা 0 আসতেছে। তো এই মডিফাইড সার্কিট দেখানোর একটাই কারণ, কারণ অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার ওই সার্কিটে তো চাইলে আমরা 9-এর বেশি ইনপুট দিতে পারি। হ্যাঁ, ওইটা ঠিক, যেহেতু হচ্ছে গিয়ে বাইনারিতে আমরা অ্যাক্সেস করি তাহলে আমরা দিতে পারি। কিন্তু রিয়েল লাইফে যখন তোমার কাছে হচ্ছে গিয়ে এরকম কিপ্যাড গুলি থাকবে, যেমন এখানে একটা কিপ্যাড আর ওইখানে একটা কিপ্যাড, বাস্তবে অ্যাকচুয়ালি একই কিপ্যাড থেকে ইনপুট দেওয়া হয়, তখন কি তুমি চাইলেও হচ্ছে গিয়ে কি 9-এর বড় ইনপুট দিতে পারবা না। তার মানে কি, এটা দিয়ে বোঝানো হচ্ছে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর ইউজ করছি, যেটা কি করে দুইটা সিঙ্গেল ডিজিটে ডেসিমাল নাম্বার যোগ করে এই যে এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করে, এবং আউটপুট হচ্ছে গিয়ে আমাদের ঠিকঠাক মতো দেয়। তো এইটার মাধ্যমেই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বিসিডি অ্যাডারের যে প্রোটিয়াস সিমুলেশন পার্টটুকু ছিল সেই পার্টটুকু এইখানেই শেষ। এরপরে হচ্ছে গিয়ে কোয়ার্টাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে কিভাবে সিমুলেট করতে হয় এবং কি টাইপের আউটপুট আসে, কিভাবে তা ভেরিফাই করতে হয় সেটা দেখব।